পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরান এর 102 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলছেন, হে আমার ঈমানদার বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান বান্দা বান্দিরা, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হইবা। সাবধানতার বাণী আল্লাহ জানাই দিয়েছেন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আচ্ছা, এই আয়াতের শুরুতে আল্লাহ পাক আমাদেরকে সম্বোধন করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। যারা লেখাপড়া করে, আলেম ওলামা মাদ্রাসার ছাত্র, তারা বুঝবে ইয়া এবং আইয়ুহা এই দুইটা জিনিসের অর্থ এক। ইয়া মানি হে, আইয়ুহা মানিও হে। একজন মানুষকে আমি ডাকলাম, সম্বোধন করলাম, এই ভাই এদিকে আসেন, এইটাকেই আরবিতে বলে ইয়া আখি, ইয়া সালাম, ইয়া আব্দুর রহমান, এইভাবে আমরা ডাকলাম। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে আইয়ুহা শব্দটা রব্বে কারিম কেন আনলেন? আমাদেরকে তো বললে পারতেন ইয়া ওমক, ইয়া নবী, এরকম বললে পারতেন না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং আমাদের নবীকে কোনো জায়গায় ইয়া বলে সম্বোধন করে নাই। আমাদেরকে সম্বোধন করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমাদের নবীকে আল্লাহ পাক সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। জোরে বলেন আল্লাহু আকবার। অথচ আমাদের আগে যত মানুষ আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন, আদম নবী থেকে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, সব নবী এবং তাদের জাতিকে, উম্মতকে আল্লাহ পাক আইয়ুহা শব্দ বলেন নাই, তাদেরকে ডাকছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক আইয়ুহা শব্দ বলে নাই, বলছেন ইয়া আদম। হযরতে নূহ নবীকে আল্লাহ পাক বলছেন ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক। আল্লাহ পাক হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলেন ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। আল্লাহ পাক হযরতে মূসা নবীকে ডাকলেন ইয়া মূসা ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ পাক হযরতে ঈসা নবীকে ডাকলেন ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। আল্লাহ পাক হযরতে দাউদ নবীকে ডাকলেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। আল্লাহ পাক হযরতে ইয়াহইয়া নবীকে ডাকলেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সব নবীকে ডাকছেন ইয়া বলে। শুধুমাত্র একজন নবীর ক্ষেত্রে আল্লাহ পাক শুধু ইয়া নবী বলে ডাকে নাই, আল্লাহ পাক ডাকছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহু আকবার। পূর্বের নবীকে আল্লাহ পাক যেমন ইয়া বলে সম্বোধন করেছেন, ওই পূর্বের জাতি সমস্ত মানুষকে আল্লাহ পাক ইয়া বলে বলছেন ইয়া বানি ইসরাঈল। আল্লাহ পাক বলছেন ইয়া কওম, আল্লাহ পাক বলছেন ইয়া আহলাল কিতাব। রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে ইয়া বলে সম্বোধন করে নাই। পবিত্র কোরআনুল কারীমের প্রায় 89 জায়গার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই যে আমাদের মতন সাধারণ মানুষের দাম আল্লাহর কাছে এত বেশি, কার কারণে? সেটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। নবীর কারণে আজ আমরা এত দামি। আমাদের নবী দামি, আমরাও দামি। এই জন্যই পূর্বের সমস্ত আম্বিয়া কেরাম
আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছে রব্বুল আলামিন আমাদেরকে নবী না বানাইয়া যদি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইতেন তাহলে আপনার প্রতি আমরা আরো বেশি কৃতজ্ঞ হয়ে যেতাম। নবী রাসূলরা আল্লাহর কাছে আবদার করেছে আমাদের মতো উম্মত হতে, আর আমরা বিনা দরখাস্তে বিনা আবেদনে উম্মতে মুহাম্মদী হয়ে গেছি। এতে কি আমরা খুশি না বেজার? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। উম্মতে মুহাম্মদীদের এত দাম, এত ইজ্জত, এত সম্মান, যেই মানুষের দাম বেশি এই মানুষের কাজও, কথা কয় না, কাজও বেশি। তাহলে আমাদের সেই মান ধরে রাখতে হলে আমাদেরকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখানে যারা মাদ্রাসার ছাত্র বা আলেম ওলামা আছেন অনেকে বলবেন যে আইয়ুহা এই শব্দটা কোন কোন কারণে আসে। যেমন ইয়ার পরে যদি এমন একটা শব্দ আসে যেই শব্দটার শুরুতে আলিফ লাম থাকে তাহলে ওই শব্দের আগে আইয়ুহা শব্দ বসতে হয়। এটা হচ্ছে আরবি কাওয়াইদ ব্যাকরণের একটা কায়দা। তবে মূল যেই ব্যাখ্যা, যে মূল যেই কারণ, আল্লাহ পাক আমাদের নবীকে ভালোবাসছেন, নবীর মহব্বতে, নবীর ইজ্জতে, নবীর সম্মানে উম্মতে মুহাম্মদীকেও আল্লাহ পাক ভালোবাসছেন। আরো সহজ ভাষায় একটা ব্যাখ্যা দিই। ইয়া হরফে নিদা, হরফে নেদা বলা হয় আহ্বান সূচক অব্যয়, যেই শব্দ দ্বারা মানুষদেরকে ডাকা হয় এরকম শব্দগুলোকে বলা হয় হরফে নেদা। এই ইয়া এমন একটা হরফে নেদা যেটা উপস্থিত এবং অনুপস্থিত, কাছে এবং দূরে সকল জায়গায় ব্যবহৃত হয়। তবে আইয়ুহা শব্দটা এমন একটা হরফে নিদা যেটা দূরবর্তী মানুষের জন্য প্রযোজ্য নয়, শুধুমাত্র যারা একদম কাছে নিকটবর্তী তাদের জন্য আইয়ুহা শব্দটা ব্যবহার হয়। তাহলে এবার একটু সহজ ভাষায় বুঝেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে গোটা বিশ্ব জগৎটা একদম সামনে। আমরা আমাদের নিজের হাতকে যেভাবে দেখি আমাদের দেখার মধ্যে ভুল হতে পারে কখনো কখনো, কিন্তু আল্লাহ পাক ওনার নজরের সামনে গোটা বিশ্ব জগৎ, 7 আসমান 7 জমিন, আরশ, কুরসি, লৌহে কলম, জান্নাত জাহান্নাম যা কিছু আছে সমস্ত সৃষ্টিটা রব্বুল আলামিনের কাছে একেবারেই স্পষ্ট। আল্লাহ পাকের কাছে সবাই। তো রব্বুল আলামিন পূর্বের জাতিদেরকে আইয়ুহা এত কাছাকাছি শব্দ ব্যবহার করে নাই, তারাও তো কাছে। আমাদের সাথে এই কাছে শব্দটা ব্যবহার করছেন, এজন্য আমরা শুধু কাছে না, এটা একেবারেই আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে ইজ্জত করে সম্মান করে আমাদেরকে সম্বোধন করেছেন আইয়ুহা। আমার প্রিয় ভাইরা, যেই নবীর কারণে আজ আমরা এত ইজ্জত পেলাম, এত দাম আমাদের সবার, সেই নবীর আদর্শ ধরার দরকার আছে না নাই? সেই নবীর আদর্শ মিথ্যা কথা বলা নাকি? সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জিনা ব্যভিচার করা, পরের হক মাইরা দেওয়া, বিচারের মধ্যে ঘুষের লেনদেন করা। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর রসুল আমাদেরকে যে আদর্শ দেখিয়ে গেছেন, সেই আদর্শ আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং আন্তর্জাতিক জীবনে যেখানেই আমার কদম পড়বে সেখানেই অনুসরণ করব একজনের, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।